তোমাকে এখনো কাছ থেকে দেখিনি, এই নির্বাক ছবিতে দেখি ভীষণ ভীষণ ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ, আই লাভ ইউ। এই দুষ্টু, এই কি করছো? আমার লজ্জা করে না বুঝি? লজ্জা? হ্যাঁ, লজ্জাই তো নারীর ভূষণ। লোকটা যদি অপমান করে। ও মাই গড, সরি, হঠাৎ লেগে গেছে। দেখুন, কিছু মনে করবেন না। আমার ঠিকানাটা রাখুন। আপনার গাড়ি ক্ষতিপূরণ বিলটা আমি দিয়ে দেব। ছেলেটা পাগল নাকি? হা করে কাকে দেখছে? আমাকে তো দেখছে। ইয়ে মানে আমি আসি কেমন? এই যে ভাই, হা করে কি দেখছেন? মানে কিছু না। সবুজ বাতি জ্বলছে, রাস্তা জাম হয়ে যাবে, তাড়াতাড়ি গাড়ি সরান। জানো ভাইয়া, আমি না অ্যাক্সিডেন্ট করেছিলাম। কি বললি? অ্যাক্সিডেন্ট করেছিস? লাগেনি কোথাও তো? লাগেনি তো? না ভাইয়া, ওই গাড়ির মালিকটা ভীষণ ভালো, তা না হলে আমাকে সোজা পুলিশে দিত। তোকে না কতদিন বারণ করেছি ড্রাইভার ছাড়া গাড়ি নিয়ে বের হবি না? যদি একটা অঘটন ঘটে যেত তাহলে কি হতো? সরি ভাইয়া, আর হবে না। মম, গাড়ির মালিককে আবার মন দিয়ে ফেলিস না তো? ভাবি, সরি, হঠাৎ লেগে গেছে। দেখুন, মনে কিছু করবেন না। আমার কার্ডটা রাখুন। সাদিকা পারভিন মৌ, মায়ের নীর, ধানমন্ডি, ঢাকা। ফোন 834051। একটা ফোন করলেই বোঝা যাবে ঠিকানাটা আসন্না নগর। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কি 834051? জি, কাকে চান? তোমাকে। আমাকে? হ্যাঁ, তোমাকে দু চোখ ভরে দেখছি, তবুও দেখা স্বাদ মিটছে না। আপনি আমাকে দেখছেন? হ্যাঁ, তুমি এখন আমার বুকের উপর। কি সব বাজে বকছেন? সরি মৌ, তুমি না, তোমার ছবি আমার বুকের উপর। আমার ছবি? আমার ছবি আপনি কোথায় পেলেন? রাস্তায় কুড়িয়ে পেয়েছি। রাস্তায়? হ্যাঁ। দেখুন, একজন অপরিচিতা মেয়ের ছবি রাখা ঠিক না। ছবিটা আমাকে দিয়ে দিলে খুশি হব। বেশ তো, তুমি যখন ফেরত চাইছো তখন অবশ্যই ফেরত দেব। বলো কবে, কখন, কোথায় ছবিটা ফেরত দেব? আজ বিকেল 3টায় পিজা পার্কে ছবিটা নিয়ে আসুন, আমি অপেক্ষা করব। ওকে, তাই হবে। রাখি, খোদা হাফেজ। পিজা পার্ক। নাকি আমি? এগুলো তো দেখছি আমারই ছবি। অবাক কাণ্ড, আমার ছবি ঝুলছে অথচ কাউকে দেখছি না। এই যে শুনছেন, আপনি কোথায়? এই তো আমি এখানে। কই?
কই? আমি তো আপনাকে দেখতে পাচ্ছি না। আমি কিন্তু তোমাকে ঠিকই দেখছি। দেখুন, দুষ্টুমি রেখে সামনে বেরিয়ে আসুন, নইলে আমি চলে যাব কিন্তু। দাঁড়াও। তুমি সেই পাগল? আপনি? আমি শিশির চৌধুরী। তোমার ছবি দেখার পর থেকেই পাগলের মতো খুঁজছি। কিন্তু কিন্তু এসবের অর্থ কি? এসবের অর্থ, তোমাকে আমার ভীষণ ভালো লেগেছে, আর ভীষণ ভালো লাগা থেকেই তোমাকে আমি ভীষণ ভালোবেসে ফেলেছি। Oh, you shut up! এদিকে আর একটা মারো। I hate you! ইয়েস ম্যাডাম, ঘৃণার মাঝেই ভালোবাসা জন্ম হয়। Oh, you! Rubbish! Oh God! কিছু মনে করো না, আজ তোমাকে আমার একটা কথা শুনতেই হবে। আপনার কথা শোনার সময় আমার নেই। আমার কথা না শুনলে তো তুমি যেতে পারবে না। বলুন, কি বলবেন? প্লিজ একটু নামো। মৌ, আমি যে তোমাকে কত ভালোবাসি, যদি সাগর হতাম তাহলে বোঝাতে পারতাম আমার ভালোবাসার গভীরতা কতটুকু। আমি যদি আকাশ হতাম তাহলে বোঝাতে পারতাম আমার ভালোবাসা কত বিশাল। আচ্ছা, আমি যদি এই বুক চিরে দেখাতে পারতাম তাহলে তুমি দেখতে আমার এই হৃদয়ের অ্যালবামে শুধু শুধু তোমার ছবি আঁকা। বেচারা। শুধু তোমার তোমার তোমার। দেখুন মিস্টার শিশির, প্রথম প্রথম সব ছেলেরাই মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলার জন্য এমন রোমান্টিক সংলাপ বলে, তারপর সর্বনাশ করে পালিয়ে যায়। সব ছেলেদের সাথে আমাকে তুলনা করো না মৌ। আমি যে তোমাকে সত্যি হৃদয়ে উজাড় করে ভালোবাসি, তার কি প্রমাণ চাও তুমি? বলো বউ, তুমি কি প্রমাণ চাও? আগামীকাল সকাল 10টায় আমি তোমার জন্য লাভ পার্কে অপেক্ষা করব। তুমি যদি আমার ভালোবাসার সম্মতি জানাতে না আসো, তাহলে আমি নিজে তোমার বাড়ির সামনে গিয়ে চিৎকার করে সবাইকে ভালোবাসার কথা জানিয়ে আত্মহত্যা করব। আর আমার আত্মহত্যার জন্য একমাত্র তুমিই দায়ী থাকবে। তোমার জেল হবে, ফাঁসি হবে। মৌ, আমার বিশ্বাস তোমার হৃদয়ে যদি এক বিন্দু ভালোবাসা থাকে, তাহলে কাল সকালে নিশ্চয়ই তুমি আসবে। আগামীকাল সকাল 10টায় আমি তোমার জন্য লাভ পার্কে অপেক্ষা করব। তুমি যদি আমার ভালোবাসার সম্মতি জানাতে না আসো, তাহলে আমি নিজে তোমার বাড়ির সামনে গিয়ে চিৎকার করে সবাইকে ভালোবাসার কথা জানিয়ে আত্মহত্যা করব। আর আমার আত্মহত্যার জন্য একমাত্র তুমিই দায়ী থাকবে। তোমার জেল হবে, ফাঁসি হবে। তোমার জেল হবে, ফাঁসি হবে। না শিশির, না, আমি তোমাকে মরতে দেব না। কাল সকালে আমি তোমার সাথে দেখা করতে যাব। হাসান চৌধুরী, টাকার জন্য জেলখানায় তুমি আমার যে কষ্ট দিছো, সেই কষ্ট আমি ভুলি নাই। সেই কষ্ট আমি ভুলি নাই। টাকার কোনো বিকল্প নাই। অফিসের সময় হয়ে গেছে, চলি। ভাইয়া, 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 আমাকে একটু পথে নামিয়ে দেবে?
পথে? কোথায়? হ্যাঁ না মানে আমার এক বান্ধবীর বাসায়। ও বেশ তো, চল শানা আসি। আচ্ছা বাই বাই। ভাইয়াকে তো মিথ্যে কথা বলেছি, বান্ধবীর বাসায় যাব, কিন্তু কোথায় যে নামি। মৌ, জি ভাইয়া। তোর বান্ধবীর বাসা কতদূর? এই তো সামনে। ভাইয়া হুম, এখানেই রাখো। ঠিক আছে। এখানে? হ্যাঁ এখানে। মৌ, বেশি দেরি করিস না। আচ্ছা ভাইয়া। ভাইয়া পাঁচটা তো গাড়িতে রয়ে গেল। আর আমার গাড়ি থামা। এই, তোর ভাইয়ের নাম কি? হাসান? আয়, তোরে আমার দরকার। এটা বুঝবি কি করে? 10টা বাজতে এখনো 10 মিনিট বাকি আছে, এর মধ্যে নিশ্চয়ই মৌ চলে আসবে। হ্যালো হ্যালো, মিস্টার হাসান, আপনার আদরের একমাত্র বোন। এই কি জানি নাম? মৌ। মৌ। মৌ, ও আমার হাতে জিম্মি। তো কিন্তু কেন? টাকার কোনো বিকল্প নাই মিস্টার হাসান। 1 লাখ টাকা চান্দা দাবি করছিলাম দেখা আমাকে পুলিশে দিছিলেন। এতদিন ওই 1 লাখ টাকা সুদে আসলে 50 লাখ টাকা হয়েছে। বেলা 12টার মধ্যে ওই 50 লাখ টাকা লইয়া শালবন বাংলোতে আসবেন, নইলে আপনার বোনের মা নিজ সাফা করে দিব। ওরে ফোন দে।